ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাইক মিছিলে ধুমধুমার কাণ্ড। দেখাচ্ছি সেই ছবি। ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক মিছিলে তুলকালাম পুলিশ বিজেপি কর্মী, ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, দেখতেই পাচ্ছেন সেই ছবি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাইক মিছিল, সেই মিছিলে হামলার ঘটনা, ধস্তাধস্তি, তুলকালাম পুলিশ বিজেপি কর্মী তাদের মধ্যে। হেলমেট বিহীন সুকান্ত মজুমদার বাইকে সওয়াল, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এবং এই পুলিশ যদি সন্দেশখালীতে এইভাবে অ্যাক্টিভিটি দেখাতো তাহলে ভারতবর্ষের সংবিধানে পদদলিত হতো না, পদদলিত হতো না। শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারে না, এত সম্পত্তি জানতে পারে না, বিজেপি রাজ্য সভাপতি রাস্তায় নামলে ব্যারিকেড নিয়ে চলে আসে। পুলিশের কাজ হতো ওটা, বিজেপি কাজ করে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাট্টা। পাপ্পু, আমরা হেলমেট বিহীন সুকান্ত মজুমদারকে বাইকে সওয়ার দেখলাম এবং সেই সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। পুলিশ এবং বিজেপি কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সব মিলিয়ে তোমার কাছে আমার যেটা প্রশ্ন, কি কারণে এতটা উত্তপ্ত হয়ে উঠলো, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? দেখো মধ্যমন্ত্রী, যেটা বলবো, বিজেপির যে আজকে কর্মসূচি, যে ডানকুনি থেকে ডোমজুর যাওয়ার কথা ছিল, মূলত ডানকুনি থেকে মিছিল শুরু হওয়ার শুরুতেই কিন্তু ডানকুনি একেবারে হালদি মোড়ে দুটো ব্যারিকেড করা হয় পুলিশের তরফ থেকে। এবং প্রথম যে ব্যারিকেড, সেটাতে অতিক্রান্ত করার সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় এবং পুলিশ বলে যে এখান থেকে র্যালি করা যাবে না, তাদের অনুমতি নেই। এরপরেই কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু পুলিশের খণ্ডযুদ্ধে বেঁধে পড়ে এবং প্রথম ব্যারিকেড ভেঙে দেওয়ার পর দ্বিতীয় ব্যারিকেড আছে, সেখানেও কিন্তু এক প্রকার খণ্ডযুদ্ধ হয়। শেষ পর্যায়ে কিন্তু ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কিন্তু বিজেপি কর্মীরা দুর্গাপুর হাইওয়ে, যেটা কলকাতা এবং বর্ধমানমুখী যে হাইওয়ে রাস্তা, সেখানে কিন্তু ইতিমধ্যে ডানকুনি হাউসিংয়ে অবরোধ করা হয়েছে। অবরোধ করে বিক্ষোভ দেখানো চলছে যে কেন পুলিশ তাদেরকে এই র্যালি করতে দেবে না, এটা শান্তিপূর্ণ তাদের র্যালি। অন্যদিকে কিন্তু এই অভিযোগ উঠছে যেখানে কলকাতায় সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ চলছে, সেখানে ডিওয়াইএফ এর সমাবেশ, সেখানে কিন্তু পুলিশ নিরন্তরভাবে তাদের গাড়িগুলোকে পাস করাচ্ছে, অন্য গাড়িকে থামিয়ে। কিন্তু বিজেপির এই সামান্য কয়েকটি মোটরসাইকেলের যে র্যালি, সেই র্যালি ক্যারি করতে হবে না। সব মিলে কিন্তু এখন বলা যায় ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে ডানকুনি হাউসিং মোড়। পরবর্তী পাপ্পু, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সুকান্ত মজুমদার তার নেতৃত্বে এই বাইক মিছিল, পুলিশ এবং বিজেপি কর্মী তাদের মধ্যে যথেষ্ট ধস্তাধস্তি হয় এবং এই সংঘর্ষ ব্যাপক আকার নেয়। কথা বললাম আমাদের প্রতিনিধি পাপ্পু সাট্টার সঙ্গে।